আজকে আমরা যাচ্ছি চক্রশিলা ঝর্ণাতে। সকালটা ছিল একেবারে ঝকঝকে। মুরাবাড়ির আকাশে হালকা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছিল। আমি আর আমার 6 বন্ধু আকাশ, রাহুল, চন্দন, প্রদীপ্ত, সঞ্জীব আর সুদীপ্ত ঠিক করলাম আজ আমরা বেড়াতে যাব চক্রশিলা জলপ্রপাতের উদ্দেশ্যে। অনেক দিন ধরেই শোনা ছিল বর্ষায় ওখানকার পাহাড়ি ঝর্ণার দৃশ্য যেন স্বর্গের মতো। সামনে একটা অয়েল পাম্প পেলাম, বাইকে একটু অয়েল ভরে নিয়ে যাই। ये देखो बांदर लोग यहाँ क्या कर रहे हैं। আসামের কোকরাঝাড় জেলার এক সবুজ পাহাড়ি কোণে লুকিয়ে আছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, চক্রশিলা জলপ্রপাত। এই জলপ্রপাতটি অবস্থিত চক্রশিলা বন্যপ্রাণী অভয়ারণ্য এর অন্তর্গত, যা মূলত সোনালী লাঙ্গুরের জন্য বিখ্যাত। তবে বর্ষাকালে এই অরণ্য এক নতুন রূপে আবির্ভূত হয়, ঝরনার জলরাশিতে। রাস্তাটা কিছুটা পুরনো হলেও প্রাকৃতিক দৃশ্য ছিল অসাধারণ। তাড়াহুড়ো করে আস্তে আস্তে ভুল রাস্তায় ঢুকে পড়েছি। রাইট টার্ন নিতে হবে। দুই পাশেই ছিল বিস্তীর্ণ ধান ক্ষেত, মাঝে মাঝে শাল বাগান আর ছোট ছোট গাঁও। বাতাসে ছিল কাঁচা মাটির ঘ্রাণ। এইখানে আমরা একটু রেস্ট করার জন্য দাঁড়ালাম আর ওখানে বসে খাওয়ার জন্য কিছু খাবার বস্তু কিনে নিলাম। চক্রশিলা ঝর্ণাটা বিলাসীপাড়া থেকে প্রায় 20 কিলোমিটার হবে। আজকে পরিবেশটা খুব সুন্দর লাগছে, আকাশে মেঘ ঝকঝক করছে। চক্রশিলা অভয়ারণ্যের গেটের কাছাকাছি এলেই একটা ঠান্ডা হাওয়া মুখে এসে লাগে। মনে হচ্ছিল প্রকৃতি যেন ডাকছে, এসো একটু বসো আমার কোলে। লাহে লাহে আমরা ওপরে যাব। দেখো আকাশ এখানে এসেও বান্দরামি শুরু করছে।
যখন আমরা জলপ্রপাতের ধারে পৌঁছালাম তখন রোদের আলো ঠিক জলকোনায় পড়ে সোনালি ঝলক দিচ্ছিল। উপর থেকে পাহাড়ি জল গড়িয়ে নিচে পড়ছে, ঝড় ঝড় ঝড়, একটানা সেই শব্দ যেন মনকে ধুয়ে দিচ্ছে। এখন খাওয়া দাওয়া করে একটু এনার্জি বাড়িয়ে আবার ওপরে উঠব। চক্রশিলা গোল্ডেন রেঙ্গুরের কারণে বিখ্যাত। এই সব গোল্ডেন রেঙ্গুর। এখন আমরা ঝর্ণার টপে যাচ্ছি। ওয়াও, আমরা পেরেছি। আমরা এখন প্রায় ঝর্ণার টপে এসেছি। রাহুল চুপ করে বসে বলল, এমন জায়গা তো ছবির মধ্যেই দেখি, সত্যি মনে হচ্ছে না। প্রদীপ্ত বলল, কোনো মোবাইল, কোনো টেনশন নেই এখানে। পাহাড়ি ঠান্ডা জল গায়ে লাগতেই এক অদ্ভুত প্রশান্তি পেলাম। আমার